সর্বোচ্চ আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তাদের কাজে ফিরতে হবে। কি বললেন প্রধান বিচারপতি দেখুন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। We record the assurance of all the counsel appearing on behalf of the doctors that you are on duty and you are not abstaining from work. They are on duty, they are not, and they will say why. We are on duty. 1 second. Can I address your lordship? Yes, what is your statement? So our statement is that the West Bengal Calcutta doctors, junior doctors are not on duty. There are 1737 hospitals and nursing homes in West Bengal, in which 1500 are fully on duty. Senior doctors, even in the balance 200 odd are also on duty, but the junior doctors are not on duty because across the state of West Bengal? No, Calcutta, only Calcutta. Yeah. So the figures are for the whole of West Bengal, but the ones who are not on duty are in Calcutta and its periphery. They are not on duty because they are still getting threats. People are being told, we know your father's in government service. We know what you will face. No complaint has been filed, they say anything. 1 minute. I have filed an application. I have given in sealed cover the name of some of the miscreants in KG Court, RG Court. And I have given a detail of at least 5 or 10 hospitals and colleges. We will direct that if the doctors resume work immediately, no adverse action shall be taken against them presently because of the fact that we are seized with the matter. My lord, can I request? But equally now, if they do not resume work as doctors, then we can't restrain the state government from taking disciplinary action. That's entirely within their duty. আমি সরাসরি কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। এইখানে দর্শকদের একবার স্মরণ করিয়ে দেবো, একেবারে প্রথম দিন শুনানি থেকে কিন্তু বারে বারে প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা বলেছেন। এমনকি সৌভিক তোমার মনেও থাকবে যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এই পাবলিক হেলথের ক্ষেত্রে প্রধান বিচারপতি তুলে ধরেছেন। এর আগে আবেদন করেছিলেন, আজকে কিন্তু স্পষ্ট বলছেন আগামীকাল বিকেল 5টার মধ্যে যারা আন্দোলনরত চিকিৎসক তাদের কাজে ফিরতে হবে। এটাও রাজ্যকে স্পষ্ট বলছে যে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এমনকি শাস্তিমূলক বদলিও করা যাবে না। দেখো একদম প্রথমে তোমাকে বলবো যে আজকে সকাল 11টা থেকে দুপুর 1টা অর্থাৎ এই প্রায় দীর্ঘ 120 মিনিটের একটা বিচার পর্ব বা বিচার প্রক্রিয়া, এবং এর মধ্যে মূলত যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেটা যদি তুমি এই মামলার সঙ্গে যুক্ত পার্টিদের হিসাব করো, অর্থাৎ যারা যুক্ত রয়েছেন সেই পক্ষগুলিকে হিসাব করলে মূলত 3টি পক্ষকে উদ্দেশ্য করে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে 4টি নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত তোমার চিকিৎসক বা জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্য করে নির্দেশ দেওয়া হয়েছে। এখন কি সেই নির্দেশ? সেই নির্দেশে বলা হয়েছে একেবারে সময় বেঁধে দিয়ে আগামীকাল বিকেল 5টার মধ্যে সমস্ত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদান করতে হবে, এবং তারা আগামীকালের মধ্যে কাজে যোগদান করলে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ সরকার করতে পারবে না, সেই মর্মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন। এবং অন্যথায় এরপরে সরকারের তরফ থেকে কোনো বিরুদ্ধ পদক্ষেপ, কোনো বিরূপ প্রতিক্রিয়া যদি তৈরি হয় তার জন্য কেউ দায়ী থাকবে না, এই মর্মে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলো তোমার মামলার প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ সরকার বা পুলিশকে বা প্রশাসনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসকরা নিরাপত্তাহীনতার অভাব বোধ করছে, অতএব প্রত্যেক চিকিৎসক তারা যেন নিজেদেরকে নিরাপত্তাহীনতায় না ভোগেন, তারা যেন নিজেদেরকে নিরাপদ ভাবেন, সেই জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার পরে এই চিকিৎসকরা, যারা জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে আছেন, তারা নিজেদেরকে নিরাপদ বোধ করবেন এবং তারপর তারা কাজে যোগদান করবেন। এবং তৃতীয়ত তোমাকে বলবো, সরকারকে উদ্দেশ্য করে যে আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তুমি জানো যে মৃতদেহ পোস্টমর্টেমে পাঠাবার সময় যে চালান পাঠাতে হয়, সেই চালান কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে দেখানো সম্ভব হয়নি। ফলত শুনানির পরবর্তী দিন অর্থাৎ আগামী মঙ্গলবার সরকারকে সেই চালান দেখাতে হবে যেখানে মৃতদেহ পোস্টমর্টেম
পোস্টমর্টেম বা ময়নাতদন্তে পাঠাবার সময় এই চালানটিকেও ফিল আপ করে বা সম্পূর্ণ করে পাঠানো হয়েছিল। এবং তৃতীয়ত তোমাকে বলবো, সিবিআইকে বলা হয়েছে যে সিবিআই পরবর্তী দিন এই তদন্তের ক্ষেত্রে কি কি অগ্রগতি রয়েছে সেই রিপোর্ট তারা পেশ করবেন। ফলত এই মামলার ক্ষেত্রে যারা মূল পক্ষ বা প্রতিপক্ষ রয়েছেন প্রত্যেককে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কিছু নির্দেশ আছে। কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে মূলত এই মামলার ক্ষেত্রে বা এই শুনানির ক্ষেত্রে আজকে এই 120 মিনিট সময়ের মধ্যে বেশ কিছু খামতি কিন্তু আজকেও পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন সময় আইনজীবীরা সেই খামতিগুলো ধরিয়ে দিয়েছেন, যার মধ্যে অন্যতম মূল কিন্তু এই চালান। তার কারণ সেখানে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি বলছেন যে এই চালান ছাড়া ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ হলো কীভাবে, সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে, তার পাশাপাশি যারা মামলাকারীর আইনজীবী রয়েছেন তারা কিন্তু এও প্রশ্নও তুলছেন যে দেহাংশের যে নমুনা বা স্যাম্পেল রয়েছে সেটাকে নির্দিষ্টভাবে সংরক্ষণ করার জন্য 4 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, সেই প্রক্রিয়া কি আদৌ মেনে চলা হয়েছিল? এই একাধিক প্রশ্ন নিয়ে আজকে শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার যখন আবার শুনানি শুরু হবে সেই সময় বাকি কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর স্পষ্ট হবে। একেবারে বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যেখানে একেবারে আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে ফেরার, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন কাজে ফেরার আবেদন জানাচ্ছেন এবং এটাও তিনি বলছেন যে স্বাস্থ্য ভবনে গিয়ে যা যা দাবি করা হয়েছিল মেনে নেওয়া হয়েছে। কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা কি বলছেন এই প্রেক্ষিতে রাখবে এবার আপনাদের সামনে। আমরা একদমই খুশি নই পর্যবেক্ষণ, আমরা জাস্টিসের ব্যাপারটা এখানে আমরা পাইনি। আমরা সিবিআই তদন্তের কি এগোলো সেগুলো আমরা এখনো বুঝতে পারছি না। মোটিভটা কি? আমাদের মেইন যে এত বড় একটা জায়গা, হসপিটাল মতো জায়গা, আমাদের সেকেন্ড হোম, যেখানে আমাদের এইরকম একটা জায়গা এরকম হয়ে গেল, হ্যাঁ, আমাদের বাড়ি এসে ফোন করে বলে যে আমরা হসপিটালে আছি, আমরা সেফ, সেইখানে এর একটা নরকীয় ঘটনা ঘটলো। তো এইটার জন্য মোটিভটা দরকার। কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার পরামর্শ, সেটা আমরা প্যানজিবি মিটিং হবে, তারপরেই ঠিক হবে কি হবে না হবে। আমরা দেখুন আমাদের যে ডিমান্ডগুলো ছিল, উনি তো আমাদের ডিমান্ডগুলো ছিল হচ্ছে সিকিউর করা, যে সিকিউরিটি রুম, প্রপার সিকিউরিটি। কিন্তু প্রপার সিকিউরিটি বলতে সিআইএসএফ শুধু আর্জি করে দেওয়া হলো, বাকি মেডিকেল কলেজগুলো কি দোষ করলো? বাকি মেডিকেল কলেজগুলো তো সিকিউরিটি দরকার ছিল, এবং এই সিকিউরিটি কতদিন থাকবে তার কোনো রিটার্ন ভার্সন আমরা পাইনি। সিকিউরিটি শুধু 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, নাকি 1 বছর তারপরে তুলে নেওয়া হবে? এইভাবে একটা রিটার্ন অর্ডার আই থিঙ্ক দেওয়া দরকার ছিল, যে হলো পার্মানেন্টলি সিআইএসএফ সার্ভেলেন্স থাকতে হবে প্রতিটা গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোকে, যেখানে জুনিয়র ডাক্তাররা এইভাবে কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে। হসপিটাল কোথাও বন্ধ নেই, এটা বারবার বলছি, হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই। আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু কাছে প্রতিটা পেশেন্ট, আদালত বলছে, এবং আদালত তো জানে না হসপিটালের ব্যাপারটা। আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা, প্রতিটা পেশেন্টের কাছে খোঁজ নিতে হবে। আপনি দেখুন প্রতিটা পেশেন্ট, আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আনঅ্যাটেম্প পেশেন্ট আছে কিনা। কোনো পেশেন্ট তো আনঅ্যাটেম্প নেই, সব পেশেন্টকেই দেখা হচ্ছে। কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেই। ইভেন গোটা কয়েক 24টা মেডিকেল কলেজ মানছি ওয়েস্ট বেঙ্গলে, বাকি সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার, ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে। সবটা তো পেশেন্ট আনঅ্যাটেম্প কি করে বলতে পারে? আনঅ্যাটেম্প পেশেন্ট তো হওয়ার কথা না। এবং পেশেন্ট যে মারা যাবে না, এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন, এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে। তার মানে এই নয় যে আগের মাসে, এই মাসে 23 জন মারা গেল, তারা কি আনঅ্যাটেম্প মারা গেছে, নাকি অ্যাটেম্প করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে? সেগুলো তো সেগুলো বলুক। এখন একটা ইন্ট্রা কলেজ, যেটা জিবি মিটিং আমরা বলি, তো সেই মিটিং একটা হবে। তারপরে আমাদের একটা প্যান জিবি, মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে। তারপরে যারা আর কি আরডিএ মেম্বার্স আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে, সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি আর জানানো হবে। এই যে 23 জনের কথাটা বলা হচ্ছে, সেটা আমি সবাই চাইছে সেটা আর কি ডিটেলসে আর কি, কারণ এরকম আর কি অনেক রিপোর্ট এর আগের মাসেও আর কি, যেটা আগে ডাক্তারবাবু বলেন, এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে, কি কারণে হয়েছে বা কোন
পরিস্থিতিতে হয়েছে সেগুলো সব কিছুই আর কি মানে বিচার করে দেখা দরকার। কারণ এরকম র্যান্ডম আর কি 23 জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা আর কি মুশকিল। কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না, ইমার্জেন্সি খোলা আছে, সবকটা মেডিকেল কলেজ আর কি খোলা আছে, সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব পেশেন্টই অ্যাটেন্ড করা হচ্ছে। এরকম নয় যে কোনো পেশেন্ট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে যাচ্ছে। 1 মাস ধরে আমরা অপেক্ষা করে আসছি, আরও আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকবো, কিন্তু বিচারটা যেন আমরা পেয়ে মানে থাকি আর বিচারটা যেন আমরা নিয়েই যাই এখান থেকে, সেটাই হচ্ছে আমাদের কাম্য। একেবারে আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের তরফে বলা হচ্ছে যে চিকিৎসা পরিষেবা কোথাও বন্ধ নেই, সব জায়গাতে চিকিৎসা পরিষেবা চলছে। আজকে সর্বোচ্চ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এইটা দাবি করেছেন যে এই যে 28 দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাতে 23 জনের মৃত্যু হয়েছে। আজকে শুনানির একেবারে শেষ ভাগে প্রধান বিচারপতি এটা বলছেন যে আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের কাজে ফিরতে হবে এবং তারা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এমনকি শাস্তিমূলক বদলি এই ব্যবস্থা পর্যন্ত নেওয়া যাবে না। এই নিয়ে কি বলছেন জুনিয়র চিকিৎসকদের আরেকটা অংশ, তাদের বক্তব্য আপনাদের শোনাবো, দেখুন। এই যে প্রশাসন এই যে যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে, সেই চোখ রাঙাতে আমরা কখনোই আমরা মাথা নত করবো না। আমরা যতদিন না জাস্টিস, ওরা আসল উদ্দেশ্য ছিল জাস্টিস না পেলে আমরা সিনিয়র ডক্টররাই বলছি যে তোমরা নো সেফটি নো ডিউটি, আমরা পাশে আছি। আমরা তো ম্যাডামই 400টা পেশেন্ট 500টা পেশেন্ট দেখছেন, অনেকে এরকম আছে তারা নাইট করছে কিন্তু তারা পাশে আছে। এবার যদি জুনিয়র ডক্টররা মনে করে পাশে থাকবে তবেই সেটা করবে। এইটা এরকম নয় সরকার প্রশাসন আমাদের বলে দেবে যে তোমরা এবার জাস্টিস আগে দিক, সিকিউরিটি দিক, তারপরে এটা সিকিউরিটি নয়। কয়েকজন সিআইএসএফ নিয়েছে এরকম একটা দেখিয়ে লোক দেখানো একটা জিনিস দিয়ে বলে দেওয়া হলো যে হ্যাঁ তোমাদের সিকিউরিটি আছে। আজকে সাগর দত্তে কি হচ্ছে, আজকে মিদনাপুরে কি হচ্ছে, সেখানে তো সিআইএসএফ নেই। এটা কি জোর করে কি ভেবেছে প্রশাসন, কি ভেবেছে কি আমাদের? আমরা ডাক্তার বলে কি মানুষ নয়? আমাদের ভগবান ভাবতে হবে না, আমাদের মানুষই ভাবুন, মানুষ ভেবেই আমাদের পাশে থাকুন। এটাই আপনাদের কাছে আমার মানে একমাত্র প্রার্থনা। ভীষণ হতাশ, কারণ উনি অ্যাজ ইফ ভীষণ বায়াসড ভাবে জিনিসটা দেখলেন। এক তরফে রিপ্রেজেন্টেশন বেশি হলো আর এক তরফে রিপ্রেজেন্টেশন খুব কম দেখতে পেলাম। আমরা অত্যন্ত হতাশ, কারণ এক তরফে রিপ্রেজেন্টেশনে এটাই বলা হলো যে সমস্ত সেফটি মেজার্স নাকি নিয়ে নেওয়া হয়েছে, অথচ আমরা কোনো সেফটি মেজার্স দেখতে পাচ্ছি না। আমি পার্সোনালি আমার ডিপার্টমেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা বসেছে বলে আমি দেখতে পাইনি, কোনো আলাদা আলাদা ডিউটি রুমস ক্রিয়েট হয়েছে বলে আমি দেখতে পাইনি। এগুলো যদি নাই হয়ে থাকে তাহলে উনি কোথা থেকে বলছেন যে আমরা সেফ এনভায়রনমেন্টে কাজ করছি? আমরা শুধু সিআইএসএফ কয়েকটা আর্জি করে দেখতে পাচ্ছি, এদিকে সারা স্টেটে অনেক মেডিকেল কলেজে অনেক ভ্যান্ডালিজমের ঘটনা ঘটছে, তো সেখানে ওনারা কিভাবে সেফটি প্রোভাইড করছেন? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অভয়াকে বিচার ওনারা দিতে পারছেন কি? এতগুলো এভিডেন্স ট্যাম্পার হচ্ছে সেটা সুপ্রিম কোর্ট নিজেই বলছে। তো যদি আমরা কালপ্রিটকে অবধি ধরে উঠতে না পারি তাহলে আমরা কি করে বুঝবো যে নেক্সট টাইম আমরা এই হসপিটালে এসে সেই কালপ্রিটই আমাদের উপর অ্যাটাক না করতে পারে? যদি সে ধরাই না পড়ে আমরা কিভাবে একটা এনভায়রনমেন্টে কাজ করবো যেখানে উই আর নট শিওর যে সামওয়ান হ্যাজ বিন পানিশড ইয়েট, আর উনি আমাদের কাজে জয়েন করতে কি করে বলছেন? আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা প্রচন্ড হতাশ। আজ পুরো দেশ, পুরো বাংলা আজ সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে তাকিয়েছিল কোনো পজিটিভ একটা কিছু রেজাল্ট আসার জন্য। তার জায়গায় আজকে মানে যেখানটায় এসে দাঁড়ালো ব্যাপারটা, আমাদের সিকিউরিটি সিজিআই বলছেন কাল বিকেল 5টার ভেতরে স্টেটকে এনশিওর করতে হবে। আমরা জানি না কতদূর কি হবে, নিজেদের সিকিউরিটি নিয়ে আমরা প্রচন্ড চিন্তিত।